ইসলাহুন মানে হচ্ছে সংশোধন, মেরামত, বিশুদ্ধ করা, সঠিক করা, সহি করা, তাই না? আর কালামুন মানে কি? বাক্য। তো ভাষা শুদ্ধকরণ, বাক্য শুদ্ধকরণ কিভাবে বলবেন? মুক্তাজায়ে হাল, উপস্থিত। এই যে আব্বা যান, অনেক সময় আমরা দাওয়াত দেই না আমাদের বাংলাদেশের আনাচে কানাচে আমরা তাবলিগ করি, তাই না? তো অনেক সময় দেখা যায় ঘাড় চিনেন, এই যে কাঁধ, এই কাঁধে কি আছে? ভার আছে। কি আছে? ভার। এখন মানুষ কেউ এমন অবস্থায় আছে যে সেই অবস্থায় তাকে ওই কথা বলা যায় না, কিন্তু আমরা সেই সময় যেও দাওয়াত দেই। আসরের পরেই সবাইকে দাওয়াত দিতেই হবে, তার কি কোনো হাদিস আছে? মাগরিবের পরে, এশার পরে, জহরের পরে কি দোষ করলো সেই সময় দাওয়াত দেওয়া যাবে না? আমার কথা বুঝতে পারছেন তো? কিভাবে বাক্য সংশোধন করবেন? এই যে আব্বা জানেরা তাকান, এই শব্দটা এ আর রস্বই, এ আর রস্বই কি হয়? এই হয়, তাই না? এ আর রস্বই কি হয়? ওই ওই ওই। তখন কি হলো বাবা বলেন তো? ভয় দেখাচ্ছেন বাঘের মতো গর্জন করে, এই ছেলে। তখন কি করলেন? ধমক দিলেন এই শব্দটায়। আবার এই বাবা শোনো, এই বাবা শোনো, তখন আপনি আদর করছেন। তাহলে এ আর রস্বই এই আছে, কিন্তু বলার সময় কেমন হয়ে গেল? তো দাওয়াত দেবার জন্য ভাষাটা অনেক বড় প্রভাব বিস্তার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এত সুন্দর, এত সুন্দর। কিছুক্ষণ আগে কে যেন জাগরণী বলছিল, চাঁদ বলে তুমি নাকি এত সুন্দর, নাকি জানো জাগরণী, আমি জান না। যাই হোক, সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা, কথা, সৌন্দর্য। কিন্তু সেই সময় দুজন ব্যক্তি আসলেন, এসে বক্তৃতা দিলেন, কথা বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সাহাবীরা আলোচনা করছেন, কি কথার প্রভাব বিস্তার। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না মিনাল বায়ানি লাসিহরান, নিশ্চয় কথাই রয়েছে জাদু। কি বললেন বাবা? নিশ্চয় কথাই রয়েছে জাদু। কিভাবে কথা বলতে হবে এটা জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে দাওয়াত দিয়ে খাওয়াতেন। আগে কি করতেন? আগে দাওয়াত দিয়ে খাওয়াতেন, তারপরে বলতেন ইসলামের দাওয়াত দিয়েছেন। তারপরে কি দিয়েছেন? ইসলামের দাওয়াত দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাদাউ তাহাব্বু। এই হাদিসের অনুবাদ আমি করেছি, খালি কথায় চিরা ভিজে না, বা মিষ্টি কথায় চিরা ভিজে না। মিষ্টি কথায় চিরা ভিজে না মানে শুধু শুধু বললেই হবে না, হাদিয়াও দিতে হবে। তা না হলে কেমন অবস্থা হবে? যেমন আমার সাথে হয়েছিল। একদিন জুমার দিন সাইকেল নিয়ে ছোটবেলায় নামাজ পড়াতে যাচ্ছিলাম। তো যেই জায়গাতে অনেক দূর মাঠের মধ্যেখানে বটের গাছ আছে, আর হচ্ছে একটা ব্রিজ আছে বড়। তো সবাই মাঠের মধ্যে, তো ওই গাছের নিচে সবাই বিড়ি খায়, অনেকেই তাস খেলায়, আনন্দ করে। প্রচণ্ড বড় মাঠ, বিশাল বড় মাঠ। সেখান থেকে মানুষেরা ধান কেটে নিয়ে ওই জায়গাতে রেখে আরাম করে। তো আমি ওই মাঠের ভিতর দিয়ে পার হয়ে যাবার সময়, তো আমি ওই জায়গাতে যে একটু আরাম করি। তো একদিন যাবার সময় দেখি অনেক মানুষ, ধান কাটার সময় অনেক মানুষ। সেই মানুষগুলো সালাত পড়তে একজনও যায়নি। তো যেই দল এসেছে, এই কাঁধের উপরে আপনারা কি বলেন, ভার, ধান নিয়ে এসেছে। ধান, বিশাল বড় মাঠ, অনেক দূর থেকে এসেছে, তারা এখনো রাখেনি। এমন সময়
সবাইকে দেখে আমি বলছি আপনারা চলেন, সকলে সালাত আদায় করতে চলেন, নামাজ পড়তে চলেন, আজকে জুমার দিন হানতান। এই কথা যখন বলেছি তখন একজন ওই যার কাঁধে ভার আছে সে বলছে, হুজুর জানে না যে ভার নেওয়া, কাঁধে এতগুলো ধান নেওয়া কি কষ্ট, হুজুর জানে না, হুজুরের ঘাড়ে তুলে দিলেই বুঝবে। এখন নামাজ পড়তে যাব না আগে আরাম করব। আব্বা যান, তখন ছোট ছিলাম, বুঝিনি, কিন্তু তাদের কথা হেসে উড়িয়ে দিলে হবে না। এই যে 2-3 কিলোমিটার একটা ভার নিয়ে আসলেন, তাকে আপনি আরও সমবেদনা না জানিয়ে, পানি না খেতে দিয়ে আপনি বলছেন চলেন সালাত পড়তে, তাহলে হবে? তো ভাষাকে সৌন্দর্য মাধুর্যমণ্ডিত করতে হবে, আল্লাহ তাআলা বলেছেন। আর আল্লাহ তাআলার বিষয়ে পূর্ণ ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আজকের আয়াত বলে শেষ করছি, আমরা সবাই জানি, অর্থটা শুধু বলে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান প্রেমময়, করুণাময়, দয়ালু আল্লাহ তাআলা, রহমত দাতা, তিনি সবার প্রতি দয়া করেন। আল্লামাহুল কোরআন, আল্লামাল কোরআন। এই যে আব্বা জানেরা, আপনাদের সবার মুখস্থ আছে, এখানে এমন একটা কথা আসবে, পৃথিবীর কোনো বিজ্ঞান, পৃথিবীর কোনো মানুষ কেউ সেটাকে প্রমাণ করতে পারবে না। তাহলে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। তাহলে কথা বলার এখানে সেই শিক্ষাও আল্লাহ তাআলা দিয়েছেন। তাই বলছেন আল্লামাল কোরআন, আল্লাহ তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন। এই যে আব্বা যান, অমিন আয়াতিহি, আল্লাহ তাআলার আয়াতের মধ্য থেকে, আল্লাহ তাআলার নিদর্শন আশ্চর্য মধ্য থেকে একটা আদর্শ আশ্চর্য বিষয় হচ্ছে ভাষা। বলছে যে আমি অনুবাদ করছি না আব্বাজান, আমি অনুবাদ করছি। এইরকম আমি 6 বছর ছিলাম একজন ওমানির সাথে। কত বছর? 6 বছর। সে যখন আমাদের সাথে আরবিতে কথা বলতো তখন বোঝা যেত, কিন্তু সে যখন বাড়িতে কথা বলতো তার বাবা মা সন্তান সন্ততির সাথে, তখন একটাও বোঝা যেত না। আবার মাঝে মাঝে হেসে বলতেন, ফাহিমতা আসান হবে, ফাহিমতা কালামি, ও আসান হবে, বুঝতেছ নাকি আমার কথা? আমি বললাম লা লা আদ্রি লা মা ফাহিমত, না আমি বুঝিনি। তখন সে আবার চালিয়ে যেত। তাহলে কি কথা হয়তো বা বলছিল, কিন্তু সে তো আরবি বলছে, কিছুই বোঝা যায়। কালকে গিয়েছিলাম ফেনীতে, একজন যে বক্তৃতা দিল, কি যে বলল আল্লাহ ভালো জানে। সেই সময় আবার আমি উঠিয়ে চলে গেছি, কিছুই বুঝতে পারছি না। তো ভাষা, এক দেশের গালি আর এক দেশের বুলি, ভাষা শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা। আর এই ভাষাকে সৌন্দর্য করলে ভাষার প্রভাব পড়বে। আপনি একজন দায়ী হবেন, এই জন্য আপনার ভাষা সৌন্দর্য এবং আপনার ভাষাকে মাধুর্যমণ্ডিত, আপনার ভাষাকে